সিটি কর্পোরেশনের ভেতরের থেকেও যেন পিছিয়ে পড়া এলাকা রাজধানীর হাজারীবাগের বারৈখালী, যেখানে রাস্তাঘাটের চরম বেহাল অবস্থায় নাভিশ্বাস ওঠে মানুষের। বিশেষ করে এই বর্ষায় এলাকাবাসীর ভোগান্তি সীমাহীন। সজল শেখের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুকুর কিংবা জলাশয়ে নয়, রাজহাঁসের এই জলকেলি রাজধানীর একটি রাস্তায়। রায়েরবাজার বেড়িবাঁধ সংলগ্ন বারৈখালী। 2 বছর হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের আওতাভুক্ত হয়েছে এলাকাটি, যেখানে প্রায় 50,000 মানুষকে যাতায়াত করতে হয় এই রাস্তাটি দিয়ে। 1 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বছরের পর বছর এমন বেহাল অবস্থায় থাকলেও যেন ভ্রুক্ষেপ নেই কারো। বর্ষাকাল তো বটেই, শুষ্ক মৌসুমেও নাবিশ্বাস উঠে এ পথে। সবচেয়ে ঝুঁকিতে পড়তে হয় রোগী যাতায়াতে। আগে যদি আসতেন ধান অবশ্যই লাগানো গেল, ধান লাগালে ধান ঠিক হইব। গাড়ি চালানো, গাড়ি ডেইলি ভাঙ্গা পড়ে যায়, ডেইলি ভাঙ্গে, এটা ভাঙ্গে সেটা ভাঙ্গে। বাচ্চা দুইটাকে নিয়ে আমার যাতায়াত করতে খুবই কষ্ট হয়। এই রাস্তাটা এত ভাঙার কারণে পড়ে গেছে, রিক্সাটা পড়ে আধা ঘন্টার মতো ওখানে সেন্সলেস অবস্থায় ছিলাম। মূল রাস্তাটি সহ 23টি সংযুক্ত রাস্তাও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সামান্য বৃষ্টিতেই। ফলে ব্যাহত হচ্ছে এই এলাকার ব্যবসা বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত। আমরা তো ওয়ান টাইম বসবাস করি এখানে, হয়তো আজ এসে কাল নাই, থাকবে তো এখানকার বাড়ি গেলে জনগণ, কিন্তু তাদের জন্য হচ্ছে না, আমাদের জন্য হচ্ছে না, তো আমরা তো কষ্টের মধ্যে আছি। দুম 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 তার কি এদিকে খেত করে, এদিকে খেত করে, ওদিকে খেত করে, এদিকে খেত করে। 2000 সাল থেকে স্থায়ীভাবে বারৈখালীতে বসবাস শুরু করে মানুষ। 2011 সালে সিটি কর্পোরেশন বিভক্ত হওয়ার পর অস্তিত্ব সংকটে পড়ে এলাকাটি। কোন সিটির অধীনে যাবে তা নিয়ে টানাপোড়েনে কেটে যায় 11 বছর। বর্তমানে উত্তর সিটির অন্তর্ভুক্ত হলেও ছিটে ফোটাও হয়নি উন্নয়ন। যেদিকে বলছে আমরা এদিকে দৌড়াইছে, আমরা আশা দিচ্ছে যে করে দিবে, এই জন্য আমরা এটার প্রতি ওই আশাই আমরা পড়ে রয়েছি। 25% জায়গা এই রাস্তার জন্য দেওয়া হয়েছে, এখন সামনে আল্লাহ দেবে, পিছনে আল্লাহ দেবে না, এই নিয়ে একটা দ্বন্দ্ব আছে। রাস্তাটি নির্মাণের বিষয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন স্থানীয় কমিশনার। এই দলিলের মাধ্যমে রাস্তাটা লিখে দিলে সিটি কর্পোরেশন রাস্তাটা করে দেয়। যদি এলজিআরডি মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনটা না দিত, তাহলে তো আমরা রাস্তাটা 300 টাকার স্ট্যান্ডে করে ফেলতাম। রেজিস্ট্রি করে দলিল না দিলে সরকার সিটি কর্পোরেশন আর কোনো জায়গায় রাস্তা করবে না। ভাঙাচোরা আর খানাখন্দেরও একটা সীমা আছে। সব সীমা ছাড়িয়ে গেছে খোদ রাজধানীর মধ্যে থাকা এই সড়কের, যার দূরত্ব জাতীয় সংসদ থেকে মাত্র 3 কিলোমিটার। বছরের পর বছর ধরে এই এলাকার মানুষের কষ্ট কে সমাধান করবে, কে দেখবে, তা যেন স্পষ্ট না এখানকার বাসিন্দাদের কাছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।